রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা 1 মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন। আজ সোমবার এ বিষয়ে তিনি আবেদন করেন। তবে এই ছুটির পেছনে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিস্তারিত জানাচ্ছেন পারভেজ। 1 মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে মঙ্গলবার, কিন্তু আগের দিন সংবিধানের 16 সংশোধন বাতিলের রায় নিয়ে সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি এস.কে. সিনহা 1 মাসের ছুটিতে যেতে চেয়েছেন। সোমবার অ্যাটর্নি জেনারেল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, ছুটিতে যাওয়া প্রধান বিচারপতির ব্যক্তিগত বিষয়। বলেন, প্রধান বিচারপতি ছুটিতে গেলে বিচার বিভাগের শূন্যতা তৈরি হবে না। বিচার বিভাগ কিন্তু একজন ব্যক্তিকে নিয়ে না, বিচার বিভাগ হলো সমগ্র বিচারপতিদের নিয়ে। কাজে একজন বিচারপতি না থাকলে বিচার বিভাগের কাজ থেমে থাকবে না। প্রধান বিচারপতির সাথে উনি বিদেশ থেকে আসার পরে আমার কোনো দেখা হয়নি, কাজে আমি বলতে পারবো না যে কি কারণে উনি ছুটি নিয়েছেন। এদিকে আইনমন্ত্রী নিউজ 24-কে বলেন, প্রধান বিচারপতি অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন, এতে সরকারের কোনো হাত নেই। সংবিধানের 97 অনুচ্ছেদ অনুযায়ী একজন অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ করেন। সেই নিয়োগদানের জন্য উনি আমাদের কেটে দেন। সম্পূর্ণ ভিত্তিহীন, এবং কথা হচ্ছে যে যারা এটা বলছেন তারা অন্য ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, সেই জন্য এইসব কথা তারা বলছেন। এটার মধ্যে উনি অসুস্থতার গ্রাউন্ডে ছুটি নিচ্ছেন, নিজে ছুটি নিয়েছেন, সরকারের এখানে কি করার আছে? প্রধান বিচারপতি এই বছর সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর থেকে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে পড়ে। বিচারপতি সিনহা ছুটিতে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। এবারে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে মিয়ানমার। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সফররত মিয়ানমার মন্ত্রী কিও থিন্থ সোয়ের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে দুই দেশের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হচ্ছে শিগগিরই। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। 25 আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে হত্যাযজ্ঞ শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সীমান্ত দিয়ে স্রোতের মতো বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গারা। সবশেষ হিসেব অনুযায়ী 5 লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে কক্সবাজার, টেকনাফ ও বান্দরবান সীমান্তবর্তী এলাকায়। প্রথম দিকে এদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকার না করলেও বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে চাপে পড়ে দেশটির নেত্রী অং সান সুচি। এরই প্রেক্ষিতে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রী কিও থিন্থ সোয়েকে পাঠান বাংলাদেশে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমার সরকারের 2 উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে বৈঠক করতে আসেন কিও থিন্থ সোয়ে। বাংলাদেশের পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আশাবাদী বাংলাদেশ। মিয়ানমার রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করেছে। প্রত্যাবাসন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানের জন্য 2 পক্ষ একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাবে সম্মত হয়েছে। আমরা এখন এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কম্পোজিশন কি হবে সেটা আমরা বাংলাদেশও ঠিক করবে, ওরাও ঠিক করবে। এবং এই প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ একটি দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তাব করেছে এবং আমরা এই দ্বিপাক্ষিক চুক্তির একটি খসড়া তাদের কাছে হস্তান্তর করেছি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে 2 দেশের মধ্যে। সীমান্ত ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই মিয়ানমারে যাবেন এবং উভয় পক্ষ শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যার আমরা সমাধান করতে চাই। ঢাকায় সংক্ষিপ্ত সফর শেষে আজ রাতেই ফিরে যাচ্ছেন মিয়ানমারের মন্ত্রী। তবে সেদেশের সেনাবাহিনীর নির্যাতনের কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার অনুরোধ জানানো হলেও বাংলাদেশের সে প্রস্তাবে সাড়া দেননি সুচির মন্ত্রী।